বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করা একটা বিষয় আছে। আচ্ছা, এটা কিন্তু আলোচনা সমালোচনা নানা দিকই আছে। যদি আমি এটা নিয়ে একটু মন্তব্য জানতে চাই। না, যখন এটা কনভেনশনালি অ্যাকসেপ্টেড, যখন কোনো নতুন সরকার আসে, ইররেসপেক্টিভ এনি পার্টি, যখন কোনো নতুন সরকার আসে তখন কি পদগুলো, যেমন অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেলের যেগুলো চিফ প্রসিকিউটর, ঠিক অ্যাটর্নি জেনারেল না, কিন্তু তার পদের সমতুল্য, অ্যাটর্নি জেনারেল পদের সমতুল্য এই পদটাকে রাখা হয়েছে। তো যখনই নতুন কোনো সরকার আসে তখন এই পদগুলো আসলে নতুন কাউকে দেওয়া হয়, এটাই কনভেনশনে তাই হয়ে থাকে এবং বাংলাদেশের ইতিহাস লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তাই হয়ে এসছে। সুতরাং এতে কোনো শকড হওয়ার কিছু নেই, এটি স্বাভাবিক। আচ্ছা, বিশেষত দেখতে হবে যে যিনি এসছেন তিনি কেমন, তো তার এফিসিয়েন্সি নিয়ে কারোর কিন্তু কোনো দ্বিমত নাই। সুতরাং এই ট্রাইব্যুনাল আরও ভালো চলবে, এটি আশা করা হয়। আমি এখানে আপনার পরামর্শ জানতে চাচ্ছি যে এখন আসলে কোন পদ্ধতি আছে? দেখুন, প্রথমে কথা হচ্ছিল যে প্রসিকিউটর নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে যে এই আইনে না করে, আইসিটি আইনে না করে অন্য কোনো আইনে এটার বিচার করা সম্ভব ছিল কিনা। আসলে যে কোনো প্রসিডিংয়ে, স্পেশালি ক্রিমিনাল প্রসিডিংয়ে একটা জিনিস বা যে কোনো বিচার যখন হয়, ডেলিভারি জাস্টিস সিস্টেমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে জাস্টিস নট অনলি শুড বি ডান বাট ইট হ্যাজ টু বি সিন টু হ্যাভ বিন ডান। অর্থাৎ শুধু জাস্টিস করলেই চলবে না, এটা যেন দৃশ্যতা দেখা যায়, চোখের সামনে বোঝা যায়, দৃশ্যত হয় যে জাস্টিসটা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। এখন যার পক্ষ বিপক্ষ আছে, দুপক্ষকেই এমনভাবে ফিল হতে হবে, অনুভব করতে হবে যে তারা জাস্টিস পেয়েছে। জাস্টিস ডেলিভারি সিস্টেমে, বিশেষ করে এই ধরনের আইসিটি ট্রাইব্যুনালে যে ধরনের জাস্টিস ডেলিভারি সিস্টেম হয়, সেখানে প্রসিকিউটরের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকাটা এই নয় যে কোনো একটা ব্যক্তিকে প্রসিকিউটর তাকে দণ্ডাদেশ দেবে, এটা তার কাজ না। তার কাজ হচ্ছে সত্য উদ্ঘাটন করা। সেখানে প্রসিকিউটরকে সাহায্য করতে হবে যে কেসটাকে তার কেসে প্লেস করবে, এবং ডিফেন্সের কাজ হবে যে যে প্রসিকিউশন থেকে যে কেসটাকে করা হয়েছে সেকে যেন সুষ্ঠুভাবে খণ্ডন করা যায়। তার ডিফেন্স, সেই জন্য ডিফেন্সে যে থাকে, যার এগেনস্টে মামলাটা হয়েছে, সেই জন্য সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে ইনোসেন্ট প্রমাণ করতে পারে। সেই ইনোসেন্ট প্রমাণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রসিকিউটরকে সাহায্য করতে হবে, ডিফেন্সকে বারবার বসিয়ে দেওয়া যাবে না, তাকে দুর্ব্যবহার করা যাবে না, এবং কোর্টকেও সে ব্যাপারে সচেতন হতে হবে যেন একজন ডিফেন্সে যিনি আছেন, যার এগেনস্টে মামলা হয়েছে, তিনি যেন সর্বোত্তমভাবে তার মামলাটাকে পরিচালনা করতে পারেন এবং সন্তোষজনকভাবে তার মামলাটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারেন।